আল্লাহ কখন কার সাথে কি করবে একমাত্র উপর আল্লাহ জানে। কাকে সুস্থ রাখবে, কাকে অসুস্থ রাখবে সেটা উপর আল্লাহ ছাড়া কেউই জানে না। আর ভালোবাসার মানুষরা যখন অসুস্থ থাকে তখন টেনশনের কোনো শেষ থাকে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের ভাইয়াকে নিয়ে আজকে হসপিটাল চলে আসছি। আপনাদের ভাইয়া ভীষণ অসুস্থ। কিছুদিন আগে ভীষণ জ্বর থেকে সে উঠছে, কিন্তু তাকে ডাক্তার দেখানো হয়েছে। তখন ডাক্তার বলছে যে স্বাভাবিক জ্বর, কিছুই না। তারপর আল্লাহর রহমতে আপনাদের ভাইয়া সুস্থ হয়ে গেছে। এখন আবারও ওনার এত পরিমাণ জ্বর, কি বলবো আর জ্বরের কথা। যাই হোক, আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ রাখে। আর হাসপাতালে আসার একটাই কারণ, আপনাদের ভাইয়ার হচ্ছে পায়ে প্রচন্ড ব্যথা আর পাটা একদম ফুলে গেছে। পায়ে মনে হচ্ছে যে পানি চলে আসছে, এরকম একটা অবস্থা। তারপরে ডাক্তার বলছে যে পায়ের একটা এক্স-রে দিচ্ছি আর কিডনি পরীক্ষাটা দিছি, এটা করে নিয়ে আসো। তো আপনাদের ভাইয়াকে আরো ১ সপ্তাহ আগে দেওয়া হয়েছে এটা, কিন্তু অলসতার কারণে সে একদমই আসতে চায় না। কারণ সে ডাক্তারকে অনেক ভয় পায়, বলে যে আমাকে যদি সুই-টুই দেয় আমার একদম মানে ভয় লাগে এই জিনিসটা। আর এখানে কিন্তু টুনটু বুড়িও সুস্থ না, সেও কিন্তু ভীষণ অসুস্থ। তারপরেও সে একদম নাচানাচি করতেছে, দেখে বোঝা যাচ্ছে না। তো সবাই আমার টুনটু বুড়ির জন্য দোয়া করবেন। টুনটু বুড়ি যেন আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর আপনাদের ভাইয়া খুবই নার্ভাস মনে এখানে দাঁড়িয়ে আছে আর আমাকে শুধু বলতেছে যে আমার ভয় লাগতেছে, কি হয় আল্লাহ মাবুদেই জানে। তো আমি তাকে সান্ত্বনা দিচ্ছিলাম যে আল্লাহর রহমতে কিছুই হবে না, ইনশাআল্লাহ রিপোর্টটা ভালোই আসবে। তো টুনটু বুড়ি বারবার জিজ্ঞেস করতেছিল, আচ্ছা মা কি হয়েছে বাবার? তো ও তো কিছু বুঝে না, তাকে আর কি বলবো, তাকে একটা কিছু বুঝিয়ে দিয়েছি, সে আবার শান্ত হয়ে গেছে। আর এখানে আমরা একটা ভুল রুমে চলে গেছিলাম। তারপরে আপনাদের ভাই রিসেপশনে এসে আবারও জিজ্ঞেস করতেছিল। তারপর এখানে হাসপাতালটা ঘুরতে ঘুরতে একটুখানি ভিতরেই চলে আসছি। আর এই জায়গাটা একদমই নিরিবিলি, এত ভয় লেগেছিল আমার। এখানে হচ্ছে সবাই হচ্ছে কেবিনের মধ্যে ছিল, এর জন্য হয়তোবা নিরিবিলি জায়গা। এত ভয় লাগছিল কি বলবো। আর তারপরে টুনটু বুড়িকে নিয়ে আমি তাড়াতাড়ি চলে আসছি এই জায়গা থেকে। তো আপনাদের ভাইয়া আবার হচ্ছে এক্স-রে করবে দেখে, অনেক রুগী তো তাই দাঁড়িয়ে আছে। তো সে মনে মনে আল্লাহকে ডাকতেছিল, তো আমিও অনেক দোয়া করতেছিলাম। সবাই আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন। আর আপনাদের ভাই এক্স-রে রুমে হচ্ছে বসে আছে আর আমি একটু ভিডিও করলাম।